নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর হাবিব মাত্র অল্প কদিন ছাড়া বাকি শাবান মাস পুরাটাই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। পুরা শাবানে মাত্র অল্প 2-4 দিন বা 2-5 দিন ছাড়া পুরা শাবানে নবীজি কি করতেন? একটু কথা বলেন, কি করতেন? রোজা রাখতেন। নবীজির কাছে এই রোজাটা অত্যন্ত প্রিয়, পছন্দনীয় ছিল। আল্লাহর হাবিব এত পরিমাণ মাহে শাবানে রোজা রাখতেন, যেই রোজা রাখার দৃশ্য দেখে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ রাআইতুকা তাসুমু শাবানা সাওমান লা তাসুমুহু ফি শাইইন মিনাশ শুহুরি। সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে আপনি এত পরিমাণ রোজা রাখেন যা অন্য কোনো মাসে দেখিনি। রমজান ছাড়া সবচেয়ে আপনি বেশি মাহে শাবানে রোজা রাখেন। সুবহানাল্লাহ। এর কারণ কি? এর কি কোনো কারণ আছে বা এর কি কোনো প্রয়োজন আছে? বাকি মাসগুলো তো আপনি এমন করেন না। রমজান মাসে তো পুরাটাই রোজা রাখেন, আর মাহে শাবান আসলে সবচেয়ে বেশি অন্য অন্য মাস তুলনায় রমজান বাদে অল্প কদিন ছাড়া প্রায় শাবানটা আপনি রোজা রাখেন। কারণ কি? নবীজি সেদিন বলেছিলেন, ক্বালা যালিকা শাহরুই ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজাবা ওয়া শাহরি রমাদান। সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন, যায়েদ, এই শাবানে আমি এই জন্যে রোজা রাখি যে শাবান এমন একটি মাস, যেই মাসের আগের মাস হচ্ছে রজব মাস, পরের মাস হচ্ছে রমজান মাস। এই রজব এবং শাবানের, রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। আর এই শাবান মাসে সবচেয়ে মানুষরা গাফেল থাকে, অথচ এই শাবানে মানুষের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুরফাউ ফীহি আমালুন নাস, এই মাহে শাবানে সবচেয়ে বান্দা বান্দির আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ শোনো, ফাউহিব্বু আল্লাহ ইরফা আমালি ইল্লা ওয়া আনা সাইমুন। আমি নবী পাকের আমল যখন এই মাহে শাবানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হবে, তখন আমার আমলের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুই রোজাই দেখতে পায়, রোজার অংশটা বেশি দেখতে পায়। এই জন্যে আমি মাহে শাবানে এত বেশি রোজা রাখতে পছন্দ করি। সুবহানাল্লাহ। প্রত্যেকের আমল তো আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হবে মাহে শাবানে। আমি নবীজির আমলও তো পৌঁছানো হবে। তবে আমি নবীজি এটা চাই যে আমি নবীজির আমল যখন আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে, তখন আমার আমল যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, সেই আমলের মধ্যে সবচেয়ে বেশি যেন রোজার আমলটা বেশি দেখতে পান। সুবহানাল্লাহ। এই জন্যে আমি এই মাহে শাবানে বেশি বেশি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ।